নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মনের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজকের এই ব্যস্ত, অস্থির ও অনিশ্চয়তায় ভরা পৃথিবীতে আমরা সুখের খুঁজে ছুটে চলেছি। অথচ প্রকৃত সুখ, প্রকৃত শান্তি এবং প্রকৃত সমৃদ্ধি বাইরের কোনো ধন সম্পত্তি নয়, তা লুকিয়ে আছে আমাদের চিন্তা ভাবনা, কর্ম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধন সম্পদ তোমার জীবনযাত্রা বদলাতে পারে, কিন্তু তোমার চরিত্র, মূল্যবোধ এবং আত্মার মহত্ব কখনো অর্থ দিয়ে কেনা যায় না। তুমি খালি হাতে এই পৃথিবীতে এসেছো, আর খালি হাতেই একদিন ফিরে যাবে। তাই জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সৎকর্ম, বিনয়, ভালোবাসা এবং ভগবানের প্রতি অটল ভক্তি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার এমন কিছু অমূল্য শিক্ষা জানব, যা আপনার জীবনকে নতুন আলো দেখাবে, মনকে শান্ত করবে এবং কঠিন সময়েও সঠিক পথে চলার শক্তি দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রাজা ও ঋষিজির কথোপকথন। রাজা বিনীত কণ্ঠে বললেন, হ্যাঁ ঋষিবর, আমার জন্মের সময় আমার কাছে কিছুই ছিল না। সাধু শান্তভাবে বললেন, রাজন, মনে রাখবেন, মানুষ জন্মের সময় কিছু নিয়ে আসে না, আর মৃত্যুর সময়ও কিছু নিয়েও যেতে পারে না। আপনি যে ধন সম্পদের জন্য এত গর্ব করছেন, আর আর তার একটি মুদ্রাও আপনার সঙ্গে যাবে না, কিন্তু আপনার কর্ম, আপনার দয়া এবং আপনার চরিত্র, এগুলোই মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। সাধুর কথা শুনে রাজার চোখে জল এলো। তিনি বুঝতে পারলেন, এতদিন তিনি সম্পদের অহংকারে নিজের আসল কর্তব্য ভুলে গিয়েছিলেন। সেই দিন থেকেই তিনি নিজের সম্পদ গরিব, অসহায় এবং অভাবী মানুষের কল্যাণে ব্যয় করতে শুরু করলেন। তার রাজ্যে দান, সেবা এবং ন্যায় প্রতিষ্ঠিত হলো। আর সেই কারণেই মানুষ তাকে শুধু একজন রাজা নয়, একজন মহান মানুষ হিসেবে স্মরণ করতে লাগলো। বন্ধুরা, এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। অর্থ মানুষের প্রয়োজন মেটায়, কিন্তু মানুষের মর্যাদা তৈরি করে তার ব্যবহার, বিনয় এবং সৎকর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি কামনা, অহংকার এবং মমতা ত্যাগ করে কর্তব্যের পথে চলে, সেই প্রকৃত শান্তি লাভ করে। একবার একটি ছোট্ট পাখি ঈশ্বরের কাছে অভিযোগ করল, হে প্রভু, ঝড় আমার বাসা ভেঙে দিয়েছে। পরমাত্মা মৃদু হেসে বললেন, তোমার বাসাটি এমন একটি ডালে ছিল যা যে কোনো সময় ভেঙে পড়তে পারত। তাই তোমাকে বড় বিপদ থেকে রক্ষা করতেই আমি সেই ঝড় পাঠিয়েছিলাম। বন্ধুরা, আমাদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটে যেগুলোকে আমরা দুর্ভাগ্য মনে করি, কিন্তু অনেক সময় সেগুলোই ভবিষ্যতের আরও বড় বিপদ থেকে আমাদের রক্ষা করে। তাই জীবনে যখন কঠিন সময় আসে, তখন হতাশ না হয়ে বিশ্বাস রাখুন, ভগবান নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। মনে রাখবেন, ঈশ্বর কখনো অকারণে কাউকে অপেক্ষা করেন না। তিনি যখন দেরি করেন, তখন তার কারণ থাকে। কারণ তিনি শুধু আমাদের ইচ্ছা পূরণ করে না, তিনি আমাদের আশীর্বাদ দেন, যার জন্য আমরা সত্যিই প্রস্তুত। তাই কখনো অভিযোগ নয়, বিশ্বাস রাখুন, ভয় নয়, ধৈর্য রাখুন। কারণ যে ব্যক্তি ধৈর্য হারায় না, সে একদিন অবশ্যই তার প্রাপ্য ফল লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, যখন সুখে থাকবে তখন ঈশ্বরকে ভুলে যেও না, আর যখন দুঃখে থাকবে তখন ঈশ্বরের উপর বিশ্বাস হারিও না। এই একটি শিক্ষা যদি আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলে কোনো ঝড়ই আমাদের ভেঙে দিতে পারবে না। কারণ যার হৃদয়ে বিশ্বাস আছে, তার পথ যতই কঠিনই হোক, গন্তব্য একদিন তার কাছেই ধরা দেয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, এসব কিছুই ক্ষণস্থায়ী।
কিন্তু যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে নিজের কর্তব্য পালন করে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, সে কখনো সত্যিকারের অর্থে পরাজিত হয় না। মনে রাখবেন, অন্যকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করুন। অন্যের ভুল খুঁজে সময় না নষ্ট করে নিজের চরিত্রকে সুন্দর করে তুলুন, কারণ পৃথিবী আপনার কথাকে নয়, আপনার কর্মকে মনে রাখবে। যদি কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। নিজের সাফল্য বিনয় এবং ভালো আচরণ দিয়ে উত্তর দিন। এটাই একজন প্রকৃত মানুষের পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, প্রতিদিন একটি ভালো কাজ করবেন, একজন মানুষের মুখে হাসি ফোটাবেন এবং পিতামাতার সেবা করবেন, কারণ এই সেবা ঈশ্বরের সবচেয়ে প্রিয় পূজা। বন্ধুরা, জীবন খুব ছোট, তাই অহংকার নয় ভালোবাসা বেছে নিন, ঘৃণা নয় ক্ষমা বেছে নিন, হতাশা নয় আশা বেছে নিন। আর সবসময় মনে রাখবেন, যে মানুষ ঈশ্বরের উপরে ভরসা রাখে তার পথ কখনো অন্ধকারে শেষ হয় না। যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক করুন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং মনের আলো পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আপনাদের সবার জীবন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুখ, শান্তি এবং আশীর্বাদে ভরে উঠুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।